রেজিস্ট্রেশন নম্বর রিনিউ করতে গেলে চিকিৎসকদের অন্তত 30 ঘন্টা ক্রেডিট পয়েন্ট থাকা বাধ্যতামূলক করা হলো। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বিভিন্ন মেডিকেল কনফারেন্সে যোগ দেন চিকিৎসকেরা। এখানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি কনফারেন্সে যোগ দিলে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট পয়েন্ট জমা হয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন নিয়মে 5 বছরে বিভিন্ন কনফারেন্সে যোগ দিয়ে অন্তত 30 ঘন্টা ক্রেডিট পয়েন্ট সংগ্রহ করতে হবে চিকিৎসকদের, তবেই রিনিউ হবে রেজিস্ট্রেশন। নির্দিষ্টভাবে জানানো হোক যে ঠিক কোন কোন সেমিনার সিম্পোসিয়াম বা সিএমই গুলোকে আজকে এই পয়েন্ট দেওয়া হবে, 30 আওয়ার্স পয়েন্ট দেওয়া হবে, সেটা আজকে নোটিফিকেশন জারি করা হোক। এবং তা না হলে এটা অনেক সময় একটা দলীয় স্বার্থে কাজে লাগানো হতে পারে। কখনো দেখা যেতে পারে শাসক দলের মদতপুষ্ট কোনো একটা কনফারেন্সকেই হয়তো সেখানে দেখা গেল যে এই পয়েন্টস দেওয়ার ক্ষেত্রে একটা মানে প্রমাণ্য একটা জায়গা ধরা হলো। সেক্ষেত্রে কিছুটা বিরুদ্ধ মতবাদ পোষণ করে এরকম চিকিৎসকদের ক্ষেত্রে হয়তো দেখা গেলো আরও ভালো সাইন্টিফিক যেসব সেমিনার সিম্পোসিয়াম রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাটেন্ড করার পরেও তাদেরকে দেখা গেলো যে আজকে এই পয়েন্ট দেওয়া হচ্ছে না। এই ধরনের যে দ্বিচারিতা, এই ধরনের যে ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ কিন্তু আসতে পারে। জাল ও নিম্নমানের ওষুধের কারবারের অভিযোগে এবার ফুলবাগানে বিসিরায় শিশু হাসপাতালের উল্টো দিকে থাকা একটি ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর। একই সঙ্গে গত মার্চে গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা 104টি ওষুধের যে রিপোর্ট প্রকাশ করেছিল সিডিএসসিও, এবার তারই তালিকা প্রকাশ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাস্তার ওপারে বিসিরায় শিশু হাসপাতাল আর রাস্তার এপারে দোকান খুলে দিব্যি চলছিল জাল ও নিম্নমানের ওষুধের কারবার। কলকাতার ফুলবাগানে বিসিরায় শিশু হাসপাতালের মূল গেটের উল্টো দিকে থাকা সেই ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দপ্তর। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ব্যবসার কোনো নিয়মই মানা হয়নি এই ওষুধের দোকানে। নিম্নমানের ওষুধ, নামী ব্র্যান্ডের জাল ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ ওই দোকানের বিরুদ্ধে। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিসিরায় শিশু হাসপাতালে ঠিক উল্টো দিকে এই যে ওষুধের দোকান দেখা যাচ্ছে, সেই ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করলো। তাদের কাছে এই হাসপাতাল এবং আশপাশে যে বিভিন্ন জায়গা আছে সেখান থেকে যে ওষুধ সংগ্রহ হয়েছিল, দেখা গিয়েছিল যে সেই ওষুধ এই দোকান থেকে নেওয়া হয়েছে এবং সেটা নিম্নমানের ওষুধ। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালেও লিখিত অভিযোগ করে হাসপাতালের উপাধ্যক্ষ যে এই ওষুধের দোকান থেকে যে ওষুধ সরবরাহ হয়েছে, নির্দিষ্ট কয়েকটি ওষুধ যেগুলো তারা মনে করছেন জাল। অর্ডারে লেখা আছে যে এখানে ওষুধ যেভাবে মজুত করা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে না, তাপমাত্রা বজায় রাখা হচ্ছে না, জল লিক করছে। একই সঙ্গে যেখানে ওষুধ রাখা হয়েছে রেফ্রিজারেটরে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে। এই ওষুধের দোকানের বিরুদ্ধে প্রথম সন্দেহ প্রকাশ করে এনআরএস হাসপাতাল। এনআরএস হাসপাতালের তরফে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানানো হয় ওই দোকানের বিরুদ্ধে। একাধিকবার ওই দোকানে হানা দেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। শোকজ করা হয় মালিক কর্তৃপক্ষকে। শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য ড্রাগ কন্ট্রোল। অভিযোগ এরপর শুনানির জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে তিনবার তলব করা হয় মালিক কর্তৃপক্ষকে। প্রত্যেকবার হাজিরা না দেওয়ায় শেষমেশ সমস্ত সাক্ষ্য প্রমাণ সমেত দোকানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা ঘটনায় দোকান মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো জবাব মেলেনি, কোনো মেসেজেরও উত্তর দেয়নি মালিক কর্তৃপক্ষ। গত মার্চে গুণগত মান যাচাইয়ে ফেল করা যে 104টি ওষুধের রিপোর্ট প্রকাশ করেছিল সিডিএসকো, এবার তার তালিকা প্রকাশ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে হোলসেলার ও খুচরো বিক্রেতাদেরও এই সমস্ত ওষুধ ব্যবহার ও কেনাবেচা বন্ধের নির্দেশ দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। এই 104টি ওষুধের মধ্যে রাজ্যে 2টি ল্যাবে ফেল করেছে 28টি ওষুধ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পেটের আলসারের ওষুধ, স্নায়ুর রোগের ইনজেকশন, রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, কাফ সিরাপ, হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত অ্যাড্রিনালিন ইনজেকশন, হাঁপানি এবং ফুসফুসের সমস্যা ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন, ব্যাকটেরিয়া সংক্রমণ, রেচনতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া প্রতিরোধী ইনজেকশন, চোখের ড্রপ, ব্যথা কমানোর ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, খিঁচুনি কমানোর ইনজেকশন, ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট, ডায়াবেটিস কমাতে ব্যবহৃত ইনজেকশন, কেমোথেরাপি ইনজেকশন। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।